হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম একটা রান্নার রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল প্রথমেই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এই জন্য আমি এখানে নিয়েছি রুই মাছ, যে কোনো মাছ নিলেই হবে। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব লেবুর রস, এক ফালি লেবু। আমি এটা চিপে রসটা দিয়ে দিব। এখন মাছটার সঙ্গে সব মশলাগুলো খুব ভালো করে মেখে নিব। এটা মেখে কিছুক্ষণ রেখে দিব আমি 10 মিনিটের মতো। তাহলে মাছের ভিতরে খুব ভালোভাবে ঝাল মশলা ঢুকে যাবে। এই মাছটা খেতে তখন খুব ভালো লাগবে। এখন আমি মাছগুলো মেখে রেখে দিব আর এইদিকে একটা মশলা তৈরি করে নিব। এখানে নিয়েছি মৌরি, সাদা সরিষা আর আস্ত ধনে, এগুলো হালকা একটু আমি শুকনো খোলায় ভেজে নিব। আর এখানে নিয়েছি নারকেল, নারকেলটা আমি ফ্রিজে রেখেছিলাম। সবগুলো আমি বেটে নিব। আর এখন মাছটা আমি ভেজে নিব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম 1 চিমটি লবণ, তাহলে কিন্তু মাছগুলো লেগে যাবে না। মাছগুলো আমি খুব সুন্দর করে লাল লাল করে এপিট ওপিট ভালো করে ভেজে নিব। একটু কড়া কালার করে ভেজে নিলেই এই মাছটা খেতে বেশি ভালো লাগে এই রান্নায়। তাই মাছটা একটু কড়া করেই ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমি এই মাছের তেল দিয়েই রান্নাটা করে নেব। দিয়ে দিলাম সাদা এলাচ, তেজপাতা, লাল মরিচ, হলুদের গুঁড়া, আর দিয়ে দিব আস্ত জিরা, কালি জিরা। আমি এটা দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম, পরে দিয়েছি। এটা মরিচ দেওয়ার আগেই আস্ত জিরা, কালি জিরাটা দিয়ে নেবেন। এখন কিন্তু চুলার জালটা একদম লো হিটে রেখে এটা ভেজে নিতে হবে, না হলে কিন্তু এই শুকনো মশলা পুড়ে যাবে, যেটার জন্য কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আর এখানে দিয়েছি আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়ে যখন উপরে তেল উঠে আসবে এইভাবে, তখন এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা, নারকেল বাটা, আর যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম ওগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো মশলা এখন একসঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নিব। যে কোনো রান্নায় মশলা যত ভালো করে কষাবেন রান্নাটা খেতে কিন্তু তত ভালো লাগবে। একটু কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব টমেটো সস। এটা অপশনাল, চাইলে কিন্তু এখানে ফ্রেশ টমেটো ব্যবহার করা যায়। আমার বাসায় এই মুহূর্তে টমেটো নাই, তাই আমি এখানে টমেটো সসটাই ব্যবহার করলাম। যে কোনো একটা ব্যবহার করলেই হবে। মশলার উপরে যখন খুব ভালো করে এইভাবে তেল উঠে আসবে তখন বুঝে নেবেন হ্যাঁ মশলাটা কষানো হয়েছে। কিন্তু তারপরেও আমি এখানে একটু সামান্য গরম পানি দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিব। যে কোনো রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়, সময়টা অনেকটা বেঁচে যায়। এতে কিন্তু রান্নার টেস্টটাও অনেক ভালো হয়। একবার এইভাবে ট্রাই করে দেখবেন। ঠান্ডা পানি দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা কেমন হয় আর গরম পানি দিয়ে রান্না করলে এর টেস্টটা কেমন হয়। মশলাটা যখন ভালো করে কষানো হয়েছে তখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো মিষ্টি দই। এইটা অপশনাল। এই রান্নায় একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে। আমি চিনি না দিয়ে দিলাম একটু মিষ্টি দই। দইয়েরও কাজ হলো, আবার চিনির কাজটাও হয়ে গেল এক। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়ব তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি এখন এখানে ঝোলের জন্যে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। যখন ঝোলে বলক উঠে আসবে তখন এখানে দিয়ে দেব আমি মাছ, যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। নামানোর আগে এখানে দিয়ে দিব 3টা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা আমি একটু ফেটে দিয়েছি, এতে কিন্তু ফ্লেভারও বের হয়ে আসবে, আবার একটু ঝালও বের হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। আর আমি একটু লবণটা টেস্ট করে দেখলাম একটু লবণ কম হয়েছে, তাই আবার একটু লবণ দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়া। এইরকম ঝোলঝোল অবস্থায়ও কিন্তু নামিয়ে নেওয়া যায়। আমি আর একটু ঝোলটা কমিয়ে নিব। এখন এটা আমি চুলাটা বন্ধ করে কিছুক্ষণ দমে রেখে দিব। তারপরে এটা আমি সার্ভ করে নিব।
এটা গরম ভাতের সঙ্গে খেতে যে কি মজা লাগে, একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। একবার হলেও এভাবে কিন্তু বাসায় ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের। আবারও নতুন নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্যও দোয়া করবেন। সবার জন্য রইল শুভকামনা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।